সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত টানটান উত্তেজনায় মুখর ৬৬ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা। ধানের শেষ তিনি পেয়েছেন ৭৬,৪৯৩। চূড়ান্ত যে বার্তা শীট সেটা আমরা এখন দিচ্ছি। কিছুক্ষণ পরপর জয় পরাজয়ের সবশেষ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮,০৯২। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পেপসোডেন্ট চার্মিচেক ১২ ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। বগুড়া ৬ ও ঢাকা ১৩ আসনে প্রথমবারই নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও ১ আসনে বিজয়ী হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি। আমি মনে করি যে ঠাকুরগাঁও ১ আসনের যারা ভোটার্স এবং জনগণ তাদের কাছে আমি ঋণী, এবং ঋণ শোধ করা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা যায় না। তবে আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই আমার কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জনগণের কল্যাণের জন্য আমি কাজ করব। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৩টি আসনে বিএনপি জয়ী হয়েছে। জয় পেয়েছেন হেভিওয়েট সব প্রার্থীরাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শেষ প্রতীকে পেয়েছেন। সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টি গিয়েছে বিএনপির ঘরে। মানুষের একটা প্রত্যাশা দীর্ঘদিন থেকে আছে যে যতবারই বিএনপি ক্ষমতায় আসে ততবারই সিলেট বিভাগের দৃশ্যমান উন্নয়ন হয়। ময়মনসিংহে ১১টি আসনের সবগুলোই পেয়েছে বিএনপি। খুলনার ৬টি আসনে ৪টি পেয়েছে বিএনপি। বরিশালে ৬টি আসনের মধ্যে সবগুলোই গেছে বিএনপির ঘরে। রাজশাহীতে ৬টি আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে বিএনপি। বগুড়াতেও সব আসনে জয় পেয়েছে বিএনপি। এভাবে ক্রমান্বয়ে ২৯৯ আসনের ফলাফল ঘোষণায় এগিয়ে যায় বিএনপি। টানা ২ দশক পর ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে দলটি। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে ৪২,৭৭৯ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪:৩০ পর্যন্ত। ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেন। সাবিত সারওয়ার, এখন।